আজকে খুব ইন্টারেস্টিং একটা সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। কি লেখা আছে দেখো, জামাটা নিংড়ে নাও। আমি বলতে পারি প্যান্টটা নিংড়ে নাও, তোয়ালেটা নিংড়ে নাও, গামছাটা নিংড়ে নাও। তো এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবে সেটাই আজকে আমরা শিখবো। ওকে, প্রথম তোমাদেরকে এই ওয়ার্ড কোডার মানে দেখাচ্ছি আর এটাকে বুঝিয়ে বলছি কি ধরনের সেন্টেন্স, তারপরে আমরা জানবো কোন স্ট্রাকচারে এটা তৈরি হবে। ঠিক আছে, চলো আগে প্রত্যেকটা ওয়ার্ডের মানে শিখে নিই, তারপরে আমরা কোন স্ট্রাকচারে এটাকে তৈরি করতে হবে সেটা শিখবো। আচ্ছা, জামাটার ইংরাজি কি হবে তোমরা জানো? দা শার্ট, SHIRT, শার্ট। নিংড়ানোর ইংরেজি কি না? রিং, WRING, রিং, অথবা WRING, রিং, OUT, আউট। তাহলে প্রথমে শার্ট পেলাম, রিং আউট মানে নিংড়ে নেওয়ার ইংরেজি পেয়ে গেলাম। এবারে তোমাদেরকে বোঝাবো যে এটা কি ধরনের সেন্টেন্স। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, তুমি নিংড়ে নাও, তুমি জামাটা নিংড়ে নাও, এখানে তুমিটা উজ্জ্ব আছে, তার মানে এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে। আর লক্ষ্য করো যে এই জামাটা নিংড়ে নেওয়ার কথা বলা হয়েছে, তার মানে এটা নিংড়ে নাও জামাটা, এটা বোঝাতে চাইছে ইংরেজি করার ক্ষেত্রে। যে সমস্ত সেন্টেন্সগুলো না ভার্ব দিয়ে শুরু হয়, তার মানে শুরুটা ভার্ব দিয়ে হয়, সেগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর এদের মজার বিষয় কি, এরা অ্যাডভাইস, অর্ডার, তারপরে ফরওয়ার্ড, নিষেধ করার জন্য, আচ্ছা রিকোয়েস্ট, এইসবের জন্য ব্যবহৃত হয়। বুঝতে পারলে না, তাই তো? আচ্ছা, মনে করো তোমার মা তোমাকে বললো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও, তাহলে রিকোয়েস্ট করছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভটা তো ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ওকে, আচ্ছা, ওবে ইউর টিচার্স, তোমার শিক্ষক মহাশয়দের তোমরা কি করবে না মান্য করবে। মান্য করার জন্য অ্যাডভাইস করছে, কেউ না কেউ তোমাকে অ্যাডভাইস করছে, তাহলে এটাও সেন্টেন্স। দেখো, এটাও ওবেটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তারপর ডু ইউর হোমওয়ার্ক, তুমি তোমার কাজ করো। ঠিক আছে, অর্ডার করছে, তারপর কাজটা তোমাকে করার জন্য, তাহলে ডু দিয়ে শুরু হচ্ছে, ডুটা ভার্ব তোমরা জানো। তো যে সমস্ত সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হচ্ছে এবং অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার এইসব বোঝাচ্ছে, সেগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জামাটা নিংড়ে নাও, তোমাকে নিংড়ানোর জন্য, কাজটা করার জন্য বলা হচ্ছে, তার মানে তোমাকে এটা অর্ডার করছে। তাহলে বুঝতে পারলে এটাও তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটার করতে গেলে কোন স্ট্রাকচারে করবে এবারে আমরা সেটা শিখবো। সেটার জন্য আমাদের এই ইউ শব্দটা লিখে রাখতে হবে, এটা হচ্ছে উজ্জ্ব থাকবে। ঠিক আছে, এইবারে পরে দেখো তোমার ভার্ব দিয়ে সেন্টেন্সগুলো শুরু হবে, তারপরে আমাদেরকে কি বসাতে হবে না অবজেক্ট পার্টকে বসাতে হবে। তারপরে যদি এক্সট্রা কোনো পার্ট থাকে সেটা আমরা তারপরে লিখবো, সেটাকে আমরা আদার্স বলে লিখে রাখছি। ওকে, চলো এইবারে আমি এই সেন্টেন্সটার ক্ষেত্রে দেখো ইউটাকে উজ্জ্ব রাখছি, তাহলে আমি ইউটাকে লিখে রাখছি তোমার সুবিধার্থে। এইবারে পরে দেখো ভার্ব পার্ট আছে, ভার্ব পার্টে কি লেখা আছে দেখো, নিংড়ে নেওয়াটা, এটা একটা ভার্ব পার্ট। তাহলে আমরা নিংড়ে নেওয়ার ইংরাজি প্রথমে একটা রিং পেয়েছি, আমরা রিংটা লিখে নিই। ঠিক আছে, তাহলে ইউ রিং, তুমি মানে নিংড়াও কি না জামাটা, জামাটা নির্দিষ্ট জামা, তাহলে আমরা লিখবো দা শার্ট, দা SHIRT, শার্ট। তাহলে ইউ রিং দা শার্ট, ইউটা থাকবে না, তাহলে রিং দা শার্ট, জামাটা নিংড়াও। অথবা এই একই সেন্টেন্সকে তোমরা অন্যভাবেও লিখতে পারো, রিং আউট দিয়ে। কিরকম লিখবো? রিং, WRING, রিং, ইউর, YOUR, ইউর, শার্ট, SHIRT, শার্ট, OUT, আউট। অথবা আচ্ছা, এখানে ইউআর বসালাম কেন? দেখো, তোমার শার্টটা নিংড়ে নাও, এটা বোঝানোর জন্য এটা ব্যবহার করলাম। আবার তোমরা একইভাবে লিখতে পারো রিং, WRING, রিং, ঠিক আছে, দা শার্ট, SHIRT, শার্ট, OUT, আউট। রিং দা শার্ট আউট লিখতে পারো, অথবা এইরকমও লিখতে পারো WRING, রিং, OUT, আউট, দা শার্ট, SHIRT, শার্ট। তুমি এটাও বলতে পারো রিং আউট ইউর শার্ট। তোমরা এটা কেন ইউরটা বলছি, কারণ তোমাকে বলা হয়েছে। ঠিক আছে, তুমিটা উজ্জ্ব আছে, তাই জন্য তোমরা এখানে যদি তুমিটাও বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল কিছু হবে না। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এইরকম ভাবে করতে পারো, রিং দা শার্ট, রিং ইউর শার্ট আউট, অথবা রিং দা শার্ট আউট, অথবা রিং আউট দা শার্ট, অথবা রিং আউট ইউর শার্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, গামছাটা নিংড়ে নাও বা টাওয়েলটা নিংড়ে নাও, যেটা যে কোনো একটা তোমরা কমেন্টে লিখে জানাবে। ওকে, এটাই তোমাদের এক্সারসাইজ।